বাড়াও, এটা বাড়াও। বাড়াও। এটাকে বাড়াও। তুমি এটার চ্যানেলটাকে বাড়াও। करुणा करुणापुरं श्री गुरुं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापुरं श्री चैतन्यं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापुरं श्री नित्यानन्दं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापुरं श्री अद्वैतं शरणं गच्छामि। शरणं गच्छामि। अपार करुणापुरं श्री गौरगणं शरणं गच्छामि। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवम् श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं
स्वाधरेण स्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनाम् तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो अंगोर्मम मन्दमतिर्गते मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन विघ्नना अभीष्टपुराण बद्धे वितनुते भक्ति यत्कृपा त्वमहं वन्दे श्री प्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यद्गोपालनन्दनं गौरप्रेम प्रचारकं वन्दे मदन गोपालं श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा
चिन्ततां चिन्ततां भक्त्या श्रीगौरगोविन्दकथामृतं मधुरं मधुरमेतन्मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्लिषत्फलं चित्स्वरूपं शक्रेदपि परिगीतं श्रद्धया हेलया वा मृगुवरनरमात्रं तारे कृष्ण नाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे। हे भृगुवर नरमात्र न तारयेत् कृष्ण नाम। भगवतो शास्त्रमर्म नवविधा भक्तिधर्म সদাই করিব সুসেবন। অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিল ভাই এই তত্ত্ব পরম ভজন। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সতত ভাসিব প্রেম মাঝে কর্মে জ্ঞানী ভক্তিহীন। ইহারে করিব ভিন নরোত্তম এই তত্ত্ব গাজে। পরম কৃপালু কলি যুগ পাবনাবতার শ্রী গৌর নিত্যানন্দ কৃপাভিষিঞ্চিত শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবেশন করছেন সে অপূর্ব প্রেম ভক্তি চন্দ্রিকা কথা, আমাদের জীবনের কথা, আমাদের একান্ত প্রয়োজনীয় কর্তব্য এবং অকর্তব্যের কথা। কি করা উচিত, কি করা উচিত নয়, কেমন ভাবে করা উচিত, তারই সংস্কার সাধন করছেন। আর সেই সংস্কার সাধন করতে গিয়ে আমাদের বহুমুখিতার কথা বলেছেন। কি না, আমরা আমাদের স্বার্থের চিন্তা করে বহু ইষ্টে আমরা ধাবিত হই। এক একজনের সাথে এক এক স্বার্থের সম্বন্ধ, তাই না? আমরা ঐশ্বর্য চাই, ধন চাই, এর জন্য লক্ষ্মীর আরাধনা করি। বিদ্যা চাই, এর জন্য বাগদেবীর আরাধনা করি।
সুরক্ষা চাই, এই জন্য শক্তি আরাধনা করি। সিদ্ধি চাই, এর জন্য গণপতির আরাধনা করি। আর তারপর ওই মাঝে সাঝে তো এদিক ওদিক আছেই, তাই না? মাঝে সাঝে আছে না, যন্ত্রপাতি আছে বাড়িতে, এর জন্য বিশ্বকর্মার পূজা হচ্ছে। তারপর আবার বার দেবতার পূজা আছে। হ্যাঁ, এগুলো ভয়ে, সবই আমাদের ভয়ের বিষয়। একটাও যে শ্রদ্ধা নিয়ে করছি, ভালোবাসা নিয়ে করছি তা নয়। এমনকি ঘরের ঠাকুরের যে আরাধনা করছি সেটাও তার মধ্যে কিছু স্বার্থ, কিছু ভীতি। যে বাবা এই ঠাকুর বসিয়ে গিয়েছেন, এখন এই ঠাকুর তুলে দেবো, যদি ক্ষতি হয়ে যায়, এই চিন্তা। এখানেও স্বার্থের চিন্তা আছে, ভীতির চিন্তা আছে। এখন এই যে আমরা এক একটা স্বার্থের জন্য এক এক দিকে দৌড়চ্ছি, এর লাভ কতটুকু হচ্ছে? প্রার্থনা তো সকলের কাছে একই, ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন প্রার্থনা করছি তা নয়। কিন্তু আমাদের যে প্রার্থনাটা, পূজার পরে আমরা যে প্রণাম করে প্রার্থনাটা করছি, প্রত্যেকের কাছে একই প্রার্থনা করছি। বললেন যে এটাই তো ভুল হয়ে যায়, কারণ আমার মূল প্রার্থনা হবে আমার ইষ্টের কাছে। আমার মুখ্য ইষ্টের কাছে আমার মূল প্রার্থনা হবে, বাকি সকলের কাছে আমি আমার ইষ্ট ভক্তির প্রার্থনা করব। অবশ্যই আরাধনার মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ আরাধনা, কিন্তু তার মানে এই নয় যে কৃষ্ণই আমার ইষ্ট হতে হবে, না। দেবাদিদেব আমার ইষ্ট হতে পারেন, যার মনের সাথে যার মেলবন্ধন ঘটে, তাই না? আমি জানি কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার ভালো লাগে দেবাদিদেবকে। আমি জানি দেবাদিদেব শ্রেষ্ঠ, কিন্তু আমার ভালো লাগে শক্তিকে, শক্তি আরাধনা। হতেই পারে। বলেন যে যার যে ইষ্টে নিষ্ঠা আছে, সেই ইষ্টেই পড়ে থাকা কর্তব্য, সেই ইষ্টেই পড়ে থাকা কর্তব্য। 10 জায়গায় ছুটে কোনো কাজটাই সিদ্ধি হয় না। আমরা যে এই যে বিভিন্ন দেবদেবীর আরাধনা করি, এটা আমরা আমাদের বিপদ ডেকে আনি। কেমন ভাবে? ধরুন এই যে এখানে এতজন আছেন, এখন একজন এক হাঁড়ি মিষ্টি এনে বলল যে একটু ভক্তদের দিয়ে দিন। এখন হাড়ির মধ্যে 10টা রসগোল্লা, হাড়ির মধ্যে রয়েছে 10টা রসগোল্লা, এখানে এতজন। তা আমাকে ভাগের দায়িত্ব দিলে, বিতরণের দায়িত্ব দিলে, আমি তাদের দেবো যারা আমার কাছের লোক, নিকটের লোক, যাদের আমি ভালোবাসি, তাই না? বেছে বেছে, তুমি এসো, না, 10টা তো শেষ, লোক তো শেষ না। এখন বাকি যারা আছেন তারা হয়তো মুখে কিছু বলবেন না, মনে কি আর ভাববেন না যে লোক তো ভালো না, স্বজন পোষণ নীতি নিয়ে চলে। লোক তো ভালো না, মনে মনে তো আমাকে গালাগাল দেবেন। এটা একদম বাস্তব কথা। এখন দেবদেবীদের যে আরাধনা করছি, কজন দেবদেবীর নাম আমরা জানি বলুন দেখি? কজন দেবদেবীর নাম আমরা জানি? 10-12 জন। স্বার্থের সম্বন্ধে আমরা 10-12 জনের নাম জানি। 33 প্রকারের, অর্থাৎ যাকে 33 কোটি বলা হচ্ছে, 33 কোটি দেবতা আছে। 33 কোটি বলতে ওই 1 কোটি 2 কোটি ওই রকম নয়,
33 কোটি মানে 33 পর্যায়ের দেবতা আছে। তাই 33 পর্যায়ের দেবতার সকলকে আমরা চিনি। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, আর 2 অশ্বিনী কুমারদ্বয়। এই যে 33 প্রকার, এদের সকলকে আমরা নামে জানি না। সকলের পূজাও করি না, করি কয়েকজনার করি। তা কয়েকজনার করছি, বাকিরা কি আমাকে ভালো বলবে? যাদের করলাম তারা তো সন্তুষ্ট হলো, বাকিরা আচ্ছা, তখন তারা বলবেন যে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এখন যারা অসন্তুষ্ট হলেন তাদের মধ্যে রুদ্রস্বরূপও আছেন অনেকে, জানেন তো? রুদ্রস্বরূপ আছে যাকে আমরা খর দেবতা বলি। আর সকলের সাথে সকলের মেলবন্ধন এক নয়। একটা চমৎকার উপাখ্যান বলি, মজার পুরাণের উপাখ্যান। দেবর্ষি নারদ একদিন তার ঢেকি বাহনে চড়ে আকাশ পথে যাচ্ছেন। বোধহয় ইতিহাসের প্রথম এরোপ্লেন ওটাই, দেবর্ষি নারদের ঢেকি বাহন। তিনি আকাশ পথে যাচ্ছেন হরিনাম করতে করতে বিনা যন্ত্রে। হঠাৎ করে কৈলাসের উপবনে দুজনকে দেখলেন দূর থেকে। তাদের ভাব সব দেখে মনে হলো আরে এরা তো ভালো কথা বলছে না, মনে হচ্ছে দুজনের মধ্যে একটু বাকবিতণ্ডা হচ্ছে, অর্থাৎ ঝগড়া হচ্ছে। আর ঝগড়া যদি হয় তাহলে তো সেখানে আমার কাজ আছে। নারদের কাজই তো ঝগড়া লাগানো। কোথাও ঝগড়া হচ্ছে 3 বার নারদ 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 বলে দিন, দেখেন ঝগড়া তোর কেমন বেড়ে যায়, বিড়ালের গায়ে জলের ছিটা দেওয়ার মতো। 2 বিড়াল ঝগড়া করছে, একটু জলের ছিটা দিয়ে দেবেন, দেখবেন তাদের ঝগড়াটা আরো বেড়ে যাবে। আর ঠিক তেমন 2 মানুষ ঝগড়া করছে, নারদের নাম 3 বার উচ্চারণ করবেন, দেখবেন ঝগড়া বেড়ে গিয়েছে। তা নারদ বলেন ঝগড়া যখন হচ্ছে ওখানে, তাহলে আমার কাজ আছে। তাড়াতাড়ি দৌড়ে সেখানে গিয়েছেন। এখন গিয়েই দেখছেন 2জন খর দেবতা। কে? একজন হচ্ছেন বার দেবতা শনিদেব, আরেকজন হচ্ছেন মহালক্ষ্মী দেবী। একজন শ্রী অর্থাৎ সম্পদের অধিপতি। এই সম্পদ শুধু আমাদের ঐশ্বর্য নয়, শ্রী তিনি যদি কাউকে ছেড়ে যান বড় বিপদ। আমরা কিছু কিছু ভ্যাগাবন লোক যারা, তাদের বলি না লক্ষ্মী ছাড়া। লক্ষ্মী ছাড়া বলতে তার কোনো চাল চুলো নেই। যেসব লোকের চাল চুলো নেই তাদের আমরা বলি কি লক্ষ্মী ছাড়া। তাই লক্ষ্মী ছেড়ে গেলে তারা লক্ষ্মী ছাড়া হয়ে যায়। আর শনিদেব কারো প্রতি রুষ্ট হয়ে গেলে তারও তো বিপদের শেষ নেই। শনির দৃষ্টিতে কেউ যদি পড়ে যায়, আরে আমরা তো সাধারণ মানুষ, দেবাদিদেব মহাদেব পর্যন্ত শনির দৃষ্টি পড়ে হাতি হয়েছিলেন, জানেন ঘটনা? তা দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন যে এই দুজনের মধ্যে বিবাদ করছেন। বলে আরে আরে বিবাদ করেন কেন? বলে এই দেবর্ষি তুমি এসে গিয়েছো, এবার বিচার করো। বলে কিসের বিচার? বলে একটা বিষয় আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, এখন তুমি ভালো করে বিচার করে এর সিদ্ধান্ত নির্ণয় করবে। বলে নিশ্চয়ই করব। কি? বলে আচ্ছা বলো তো দুজনের মধ্যে কে বেশি সুন্দর? দুজনের মধ্যে কে বেশি সুন্দর? দেবর্ষি নারদ চিন্তা করেন যে সর্বনাশ, হে তো বিপদের কথা।
আমি যদি বলি শনিদেব সুন্দর, আমি লক্ষ্মী ছাড়া হয়ে যাব। এমনি তো দেব অভিশাপে কোথাও স্থির হয়ে বসতে পারি না আমি, তার মধ্যে লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হলে সেটুকুও যাবে। আর যদি বলি লক্ষ্মী দেবী সুন্দর, তাহলে শনির দৃষ্টিতে পড়ব। দেবর্ষি নারদ দুদিকেরই একটা উত্তর দিয়ে সমাধানে, আরে দুজনেই সুন্দর, এর মধ্যে আবার বিচার হয় নাকি? দুজনেই সুন্দর। বলেন যে না, ও বলে চলবে না, বিচার করে তারপর তুমি যাবে। বলে আপনাদের বলে বিচার না করলে তোমার বিপদ আছে, আমরা দুজনেই তোমার প্রতি রুষ্ট হব। দেবর্ষি ভাবছেন যে আরে এখানে বিপদ বাধাতে এসে আমি নিজে বিপদে পড়ে গেলাম, যে এদের যদি এখান থেকে একটু দূরে সরানো যায় তারপর আমি পালাবো। শুধু এই জায়গা থেকে একটু দূরে সরাতে হবে। বলে ঠিক আছে বিচার করব। বলে কিভাবে? ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনারা দুজন ধীরে ধীরে পাশে পাশে ওই গাছ পর্যন্ত হেঁটে যান। দেবর্ষির চিন্তা তো অন্যরকম, যে পিছন ঘুরে একটু এগোবে দেবর্ষি পালাবে। যথারীতি দুজনে হাঁটতে আরম্ভ করেছে। কিছু দূর গিয়ে শনিদেবের মনে হয়েছে আরে দেবর্ষি পালাবে না তো, নারদ আবার পালিয়ে যাবে না তো? এই নারদ, পালাবে না কিন্তু, পালালে তুমি যেখানেই থাকো আমার দৃষ্টি থেকে তুমি রক্ষা পাবে না। মহা চিন্তায় পড়ে গেছেন। বলে না না পালাবো না, আপনারা যান। বলে ঠিক আছে, ধীরে ধীরে যাবেন। ধীরে ধীরে যাওয়ার দেবর্ষি ভাবছেন যে কিছু একটা তো ভেবে বার করতে হবে এর সমাধান, সময় লাগবে। বলে ধীরে ধীরে যান। ওই বৃক্ষ পর্যন্ত গিয়েছেন। কি বুঝতে পারলে কিছু? বলে যে না বুঝতে পারলাম না। তাহলে আবার আসুন, ধীরে ধীরে আসবেন। আবার ধীরে ধীরে দুজনে হেঁটে নারদের কাছ পর্যন্ত এসেছে। কি বুঝলে? বুঝলাম, অর্ধেকটা বুঝেছি। তাহলে আবার যেতে হবে। আবার দুজনে হেঁটে হেঁটে গেছেন গাছ পর্যন্ত। বলে বুঝলে? হ্যাঁ বুঝেছি, চলে আসুন। দুজনে আসার পরে বলেন যে বলো এবার সিদ্ধান্ত কি? বলেন যে দেখুন, প্রথমত দুজনের এইভাবে রূপের বিচার করা যায় না। কেন না? একজন হচ্ছেন পুরুষ স্বরূপ, একজন স্ত্রী স্বরূপ। দুজন পুরুষের মধ্যে সৌন্দর্যের বিচার হয়, কিন্তু পুরুষ আর স্ত্রীর মধ্যে সৌন্দর্যের বিচার হয় না। পুরুষের সৌন্দর্য একরকম, স্ত্রী সৌন্দর্য একরকম। একজন কমনীয়, একজন বলিষ্ঠ। বলে তবুও বলো। বলে দুজনের সৌন্দর্যের বিচার করে দেখলাম দুজন দুভাবে সুন্দর আপনারা। বলে যে কিভাবে? বলে লক্ষ্মী দেবী আপনি আসতে সুন্দর, আর শনিদেব আপনি যেতে সুন্দর। স্বাভাবিক কথা, কারো জীবনে লক্ষ্মীর আগমন হচ্ছে, সেটা তো সুন্দর হবেই। আর কেউ শনির সাড়ে থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাও সুন্দর হবে। তো এইরকম দেবতাদের মধ্যে বিবাদ কিন্তু সদা সর্বদা আছে। এটা তো উপাখ্যানে বললাম, কিন্তু ক্রিয়ার মধ্যেও আছে। সূর্যদেবের পুত্রকে জানেন? সূর্যদেবের পুত্র হচ্ছে শনিদেব, কিন্তু বাপ বেটায় মিল নেই। আপনি নক্ষত্র মণ্ডলী দেখবেন, সূর্যের থেকে সব থেকে দূরের গ্রহকে শনিদেব, অথচ দুজনের মধ্যে সম্বন্ধ কি? পিতা পুত্র।
বাবা ছেলে, একটুও মিল নেই। আপনি শনি পূজা করেন, ওখানে সূর্যার্ঘ দিতে হবে, না হলে সূর্যদেব রুষ্ট হয়ে যাবেন। আপনি সূর্য পূজা করেন, শনির অর্ঘ্য দিতে হবে, না হলে শনিদেব রুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ আপনি একজনকে সন্তুষ্ট করতে গেলে আরেকজনের চিন্তা আপনাকে রাখতে হবে। কজনকে সন্তুষ্ট করবেন? ঠাকুর মহাশয় এই চেতনাটাই আমাদের প্রদান করতে চাইছেন। অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিল ভাই, এই তত্ত্ব পরম ভজন, নিজ ইষ্টের প্রতি মন দিয়ে রাখো। 10 জায়গায় দৌড়াদৌড়ি করে তুমি নিজের কথা তো বলবে, কিন্তু তারা দায়িত্ব তো পালন করবেন না। এক কাজের দায়িত্ব 10 জনকে দিলে সেই কাজ হয় না। হয় সকলের মধ্যে ঠেলাঠেলি করবে, ঠেলাঠেলি হয় না। একই কাজের দায়িত্ব যদি আমি একই সঙ্গে 3 জনকে দেই, তখন 3 জনই ভাববে আরে ও তো আছে, ও করবে। আরেকজন ভাবে ও আছে, ও করবে। শেষ পর্যন্ত কাজটাই হবে না। ভাগের মা গঙ্গা পায় না, কথাটা শুনেছেন? তার কারণ হচ্ছে এইটা। সকলেই ভাবে যে ও করবে, ও করবে, ও করবে, শেষ পর্যন্ত মা জল না পেয়ে এমনি মরে থাকে। সেজন্য নিষ্ঠা এক স্থানে রাখতে হয়। এখন শ্রেষ্ঠ নিষ্ঠা, শ্রেষ্ঠ প্রাপ্তির স্থান বলতে গিয়ে ঠাকুর মহাশয় বললেন যে তুমি যদি শ্রেষ্ঠ প্রাপ্তি করতে চাও, তাহলে তুমি কৃষ্ণ চরণনিষ্ঠ হও। সক্রিন মন কৃষ্ণ পদার বিন্দয়র নিবেশিতম তদ্গুণরাগ জৈরিহ নতে যমং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে কি পশ্যন্তি কি শীর্ণ নিষ্কৃতা। কয়েকটা বিষয়ের প্রতি আমাদের লোভ থাকে। এক হচ্ছে রক্ষার, যে কে আমাকে রক্ষা করবে, যে রক্ষা করবে তার কাছে যাব। এটা হচ্ছে এই জীবনের জন্য, যতদিন বেঁচে আছি। একটু যখন বয়স হয় তখন ওই পরের জীবনের চিন্তাটা মাথায় আসে। একটা ভালো জায়গায় যদি এই সংসার থেকে যদি মুক্তি পেতাম, যদি শ্রেষ্ঠ একটা গতি হতো, এই চিন্তাটা মাথায় ঢোকে যখন একটু বয়স হয় তখন। আর তার আগে ওই রক্ষার, যে আমাকে ভালো রাখবে, যে আমাকে আনন্দে রাখবে। তা শ্রীমদ্ ভাগবতে বললেন যে শোনো, ওই পরের কথাটা, ওই মৃত্যুর পরের চিন্তাটা যদি করো, তাহলে বলতে হবে সব থেকে সহজভাবে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে কৃষ্ণ চরণ আশ্রয়। কেন জানো? কারণ অন্য সমস্ত দেবদেবীর আরাধনা করতে গেলে সেখানে খুব সচেতনভাবে করতে হবে। সেখানে সামান্য একটু যদি ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, ফলটাও ত্রুটিযুক্ত। শ্রীমদ্ ভাগবতের অন্তিম পর্যায়ে একটা সুন্দর ওই পরীক্ষার কথা বলা হয়েছে। ঋষিবৃন্দ সৃষ্টির পরে ত্রিদেবের পরিচয় লাভ করলেন। একজন পালনের অধিকর্তা বিষ্ণু, একজন সৃষ্টি প্রকাশের অধিকর্তা ব্রহ্মা, আরেকজন সংহারক শিব। তা তাদের মনে হলো ত্রিষু দেবেষু মধ্যে কো মহান। ভগবান পর্যন্ত নয়, তারা এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে ত্রিদেব,
সেই ত্রিদেবের বিচার তারা করতে চাইলেন। পরীক্ষা করে দেখতে হবে আমরা কার শরণ নিয়ে চলব। ত্রিষু দেবেষু মধ্যে কুমহান, কার সাথে আমরা বেশি সম্বন্ধ রাখব। কারণ তিনজন তিন গুণান্বিত। ব্রহ্মদেব তিনি রাজস গুণান্বিত, দেবাদিদেব তিনি তামস গুণান্বিত, আর শ্রীবিষ্ণু সত্য গুণান্বিত। তখন বললেন যে কাকে দিয়ে পরীক্ষা করানো যায়? বললেন যে ভৃগু। ভৃগু তখন তরুণ যুবক, ভৃগু তখন তরুণ যুবক, তেজস্বী, তপস্যার প্রভাবে সমগ্র জগতে তিনি বন্দিত। ভৃগুকে বললেন তিনি নারায়ণের একান্ত ভক্ত, বৈকুণ্ঠপতির একান্ত ভক্ত তিনি। তার সমস্ত শ্রেষ্ঠ ঋষিরা মহর্ষি ভৃগুকে বললেন যে ভৃগু তোমাকে পরীক্ষা নিতে হবে। বললেন যে বেশ নেব, বেশ নেব। তুমি তাদের পরীক্ষা নেবে, কি পরীক্ষা নিলে আর কি হলো তুমি এসে জানাবে। ভৃগু প্রথমে কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে দেখছেন দেবাদিদেব আর আদ্যাশক্তি পরস্পর বাক্যালাপ করছেন মধুর ভাবে। দেবী পার্বতী দেবাদিদেবের অঙ্কে উপবিষ্ট কোলে বসে আছেন, আর দেবাদিদেব তাকে আলিঙ্গনে রেখে মধুর আলাপনে ব্যস্ত দুজন। ভৃগু সেখানে হর পার্বতীর বৈষ্ণবীর দর্শন করে প্রণাম জানালেন, নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। তারা তো নিজেদের মধ্যে ব্যস্ত, জানেনও না ভৃগু সেখানে উপস্থিত হয়েছেন। হঠাৎ করে ভৃগু ভৎসনা করতে আরম্ভ করলেন মহাদেবকে। ভণ্ড তপস্বী, হ্যাঁ, আমি ব্রাহ্মণ এখানে এসে উপস্থিত হয়েছি, তারপরও তুমি তোমার স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত আছো। এই নাকি তুমি বৈষ্ণব? এই তোমার বৈষ্ণবতা? ভৎসনা করতে আরম্ভ করলেন। আর ভৎসনা শ্রবণ করতে করতে দেবাদিদেব উত্তক্ত হয়ে গিয়েছেন। ত্রিশূল নিয়ে ছুটেছেন ভৃগুকে হত্যা করবেন, সংহার করবেন। যখনই ত্রিপুরার ত্রিশূল হাতে তুলে নিয়েছেন দেবাদিদেব, সঙ্গে সঙ্গে ভৃগু চরণে লুটিয়ে পড়েছেন, হে প্রভু অপরাধ মার্জনা করো। তোমার আচরণ এমন কেন? বললেন যে আচরণটা অভিনয়। সমস্ত ঋষি বৃন্দ আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে পরীক্ষার জন্য। বলে কি পরীক্ষা করলে? বলে সে তো তোমাকে বলবো না, সে তাদের গিয়ে বলবো। গেলেন ব্রহ্মলোকে, সত্যলোকে। সত্যলোকে গিয়ে পিতা ব্রহ্মা পিতাকে প্রণতি জানালেন। পিতা তখন বাগদেবীর বীণাবাদন শ্রবণে ডুবে আছেন। সেখানে গিয়েও একই অভিনয় আরম্ভ করলেন। ওই ভৎসনা করতে আরম্ভ করেছেন ব্রহ্মদেবকে। ব্রহ্মদেব ক্রুদ্ধ হয়ে অক্ষমালা তুলে ধরেছেন, অভিসম্পাদ দেবেন। যেই অক্ষমালা তুলে ধরেছেন, আবার ভৃগু ক্ষমা চাইলেন, হে পিতা অপরাধ মার্জনা করবেন। এ ভৎসনা আমার ভিতরের নয়, এটা অভিনয় মাত্র। পরীক্ষা নিলাম। কি পরীক্ষা নিলে? বলে তার কথা তো আমি সেখানে বলবো।
এবার গেলেন তার ইষ্ট বৈকুণ্ঠে, বৈকুণ্ঠপতির সাক্ষাৎ করতে। এখন শ্রীমন্দিরে প্রবেশের পূর্বেই আগে সাষ্টাঙ্গে প্রণতি জানালেন। সেখানে বৈকুণ্ঠপতি নারায়ণ তিনি যোগ নিদ্রায় আছেন, লক্ষ্মী দেবী পদসেবা করছেন। এখানে আর অপেক্ষা নয়, ভৎসনাও নয়, ছুটে গিয়ে ভগবানের বক্ষে পদাঘাত করলেন ভৃগু। সরাসরি ভগবানের বক্ষে পদাঘাত করলেন, লাফ দিয়ে উঠেছেন। আরে ভৃগু, তুমি এমন তেজস্বী ব্রাহ্মণের আগমন বৈকুণ্ঠে? আসন দান করলেন, ক্রুদ্ধ হলেন না। লক্ষ্মী দেবীকে আদেশ করলেন, যাও ভৃঙ্গারে করে জল নিয়ে এসো, সুবাসিত জল। ব্রাহ্মণের আগমন হয়েছে বৈকুণ্ঠে, তার সৎকার করতে হবে। লক্ষ্মী নারায়ণ উভয়ে মিলে ভৃগুর ওই চরণ ধৌত করলেন, পাদ প্রক্ষালন করে দিলেন। তারপর বললেন যে, ব্রাহ্মণ, হে ভৃগু, তুমি যে এখানে এসেছো এটা আমরা জানতেই পারিনি, অন্যায় হয়ে গেছে, বুঝেছি। তুমি যা করেছো তা ভুল নয়, উচিত কর্ম করেছো। আমার প্রথম কর্তব্য ছিল তোমাকে অভিবাদন জানানো। তোমার আগমন মাত্রেই অভিবাদন জানানো আমার কর্তব্য ছিল, কিন্তু সেটা আমি করিনি। ভৃগু নিজ ইষ্টের এমন আচরণ দর্শন করে চরণে লুটিয়ে পড়েছেন, প্রভু তোমাকে পরীক্ষা করার জন্য আমি যা করেছি, তোমাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? বলে যে ঋষিদের মধ্যে প্রশ্ন জেগেছে, যারা জগতে আরাধনা করবেন, জগতের হিত সাধনের দায়িত্ব যাদের দিয়েছ, তাদের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়েছে, ত্রিষু দেবেষু মধ্যে কো মহান? কাকে আশ্রয় করে জগতের হিত সাধন করবেন? তো কি পরীক্ষা করলেন? বলে সে তো তাদের বলবো। ভৃগু গিয়ে তার অভিজ্ঞতার কথা সমস্ত ঋষিবৃন্দকে বললেন। ঋষিবৃন্দ তখন নিশ্চয় করলেন যে জগতের হিত সাধনের জন্য এমন সত্যগুণকেই আমাদের আশ্রয় করতে হবে, যিনি পদাঘাত লাভ করার পরও ব্রাহ্মণ সৎকারে চ্যুত হন না, যিনি তারপরও নিজ মর্যাদার কথা বিস্মৃত হয়ে ব্রাহ্মণের মর্যাদা করেন। বলেন যে এর সঙ্গে আমরা যদি থাকি তাহলে আমরা জগতের হিত সাধন করতে পারবো। তো এই জন্যই ঠাকুর মহাশয় তিনি আমাদের বলেন যে দেখো, সকলকে সন্তুষ্ট একসঙ্গে করতে পারবে না, আর সম্ভবও নয়। আমি যদি মনে করি জগতের সকলকে সন্তুষ্ট করব, কাউকেই সন্তুষ্ট করতে পারবো না, তাই না? কারণ এক একজনের ভাব এক এক রকম, এক একজনের ভাব এক এক রকম। সুতরাং সকলের ভাবকে বুঝে নিয়ে সকলকে সন্তুষ্ট করার সাধ্য কারো নেই। এই জন্যে আমাদের কর্তব্য কি? বলেন যে নিজ ইষ্টের প্রতি নিষ্ঠা প্রাপ্ত থাকা। নিজ ইষ্টের প্রতি, অন্য দেবাশ্রয় নেই বলতে নিজ ইষ্ট ভিন্ন অন্য দেবতাদের কথা বললেন। আমার যদি ইষ্ট কৃষ্ণ হন কৃষ্ণ, আমার যদি ইষ্ট দেবাদিদেব হন দেবাদিদেব, আমার যদি ইষ্ট শক্তি হন শক্তি,
আমার যদি ইষ্ট গণপতি হন, গণপতি বলেন যে নিজ ইষ্টের প্রতি দৃষ্টি রাখো। কিন্তু যদি এখনো তোমার ইষ্ট নির্ধারণ না হয়ে থাকে, তাহলে বলবো যে কৃষ্ণ চরণ আশ্রয় করো। কারণ যার স্মরণ মাত্রেই একজন মুক্ত হয়ে যায়, সক্রিন, একবার, বারবার করতে হয় না। সক্রিন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতম। একবার যদি কেউ তার স্মরণ নেয়, তিনি গ্রহণ করেন, স্বীকার করেন তাকে। আর যদি ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি সহই স্বীকার করে নেন, নিজে তাকে ওই পূর্ণ করে দেন, নিজে তাকে পূর্ণ করে দেন। আমাদের যে কোনো কর্মেরই পূর্ণতার দায়িত্ব ওই তাকে দেই আমরা, তাই না? স্তোত্র পাঠ করি, পূজা করি, শেষে বলি না, যত সাঙ্গং কৃতং কর্ম জানতা বাপ্য জানতা তৎসর্বং ক্রিয়তং ইয়াত হরের নাম অনুকীর্তনাথ। এ তো যে কোনো পূজা করেই আমরা এই কথাটা বলি, বলি না? তারপর হরিনাম করি, তারপর হরিনাম করি। কেন? না, আমার এই কর্মে অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে, কারণ আমি তো মানুষ। জ্ঞাতে অজ্ঞাতে অনেক ত্রুটি অপরাধ হয়ে যেতে পারে। তো সেই জন্য ওই পূজার শেষে এই প্রার্থনা, হে প্রভু, আমি তো করলাম আমার মতো করে, জানি এর মধ্যে অনেক ত্রুটি আছে, জানি এর মধ্যে আমার হয়তো জ্ঞাতে অজ্ঞাতে অনেক অপরাধ হয়েছে, তাই আমি তোমার নামকে স্মরণ করছি। তোমার নামের মধ্য দিয়ে তুমি আমার কর্মটাকে পূর্ণ করে দিও। তাই তো করি আমরা, যে কোনো পূজার শেষেই প্রার্থনা করি। তা তাকে আশ্রয় করি কেন? এই যে সন্ধ্যা দিই, এই যে দোকানে দোকানে সন্ধ্যা দেয়, দেখেছেন? অমুক প্রীতে হরি হরি বল, অমুক প্রীতে হরি হরি বল। পূজা হচ্ছে বার দেবতার, ধ্বনি হচ্ছে কি? শনি প্রীতে হরি হরি বল। হরি হরি বল কেন? সন্ধ্যা দেওয়ার সময় সমস্ত দেবতার নাম বলি অমুক প্রীতে হরি হরি বল, তমুক প্রীতে হরি হরি বল। কেন? শনি প্রীতে শনি শনি বল নয় কেন? হরি হরি বল কেন? বলেন যে হরিনামটাই একমাত্র জিনিস যার মাধ্যমে সকলে তুষ্ট হবেন, প্রীত হবেন। আমি যদি হরিনাম করি, তারা প্রীত হবেন, তারা সন্তুষ্ট হবেন। সুন্দর একটা শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছেন। এই যে বললাম না, একসঙ্গে সকলকে সন্তুষ্ট করা যায় না, বলেন যে করা যায়। একসাথে সকলকে সন্তুষ্ট করা যায়। দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। যথা তরর মূলে নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা বৃক্ষ। একটা গাছ, গাছের ফল ফুল আমরা কোথায় পাই? শাখা প্রশাখা থেকে, তাই না? শাখা প্রশাখা থেকে ফল ফুল সব পাই। ফুল গাছ হলে ফুল, ফল গাছ হলে ফল। কিন্তু যখন সার দেই, জল দেই, কোথায় দেই? শাখা প্রশাখায় তো দেই না। দেই ফল ফুল তো পাচ্ছি শাখা প্রশাখা থেকে, কিন্তু যখন জল দেই, সার দেই, কোথায় দেই? মূলে দেই। কেন মূলে দেই? না, আমরা এটা জানি যে যদি মূলে জল দেই, যদি মূলে সার দেই, তাহলে তৃপ্যন্তে তৎস্কন্ধ ভুজোপশাখা। শাখা প্রশাখা কাণ্ড যা যা আছে
সব কিছু সেখান থেকে তাদের ভাগটা নিয়ে নেবে। যথা প্রাণোপহারার্চ সর্বেন্দ্রিয়ানাম, আমরা কাজ করি হাত দিয়ে, গমন করি চরণ দিয়ে, দেখি চোখ দিয়ে, শুনি কান দিয়ে, এগুলো আমাদের কর্মেন্দ্রিয়। তো তাহলে খাবার দাবার এগুলোর মধ্যে মাখি না কেন? কর্মেন্দ্রিয় তো এগুলো, হাত দিয়ে কাজ করছি, পা দিয়ে গমন করছি, এগুলো তো শক্তিশালী হওয়া দরকার। তা খাবার দাবার আমরা এখানে মাখি না কেন? মেখেটাকে ভালো করে গায়ে ম্যাসেজ করে দিলাম, মালিশ করে দিলাম। বললেন যে না, সেখানে দিলে কাজ হবে না। কোথায় দিতে হবে? প্রাণ, অর্থাৎ উদরে। যখন উদরে আমরা খাদ্যটা দেব, প্রাণোপহারার্চ সর্বেন্দ্রিয়ানাম, উদরে খাদ্য দিলে আমাদের যত যত ইন্দ্রিয় আছে সমস্তই তাদের পুষ্টি সেখান থেকে গ্রহণ করে নেবেন। তথৈব সর্বার্চনমচ্যুতেজ্জা, ঠিক তেমন শ্রীকৃষ্ণ আরাধনা করলে সমস্ত দেবদেবী তাদের পূজার ভাগ সেখান থেকে গ্রহণ করে নেন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, স্মৃতির বিধান। তথৈব সর্বার্চনম অচ্যুতেজ্জা, অচ্যুত অর্থাৎ শ্রীকৃষ্ণকে আরাধনা যদি করি, যত যত দেবদেবী আছেন সকলেই তুষ্ট হবেন। এই প্রেম ভক্তি চন্দ্রিকাতেই বলেছেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদেরও নিছ ত্রিভুবন। বলেন যে একজন এখানে যখন সংকল্প নেয় যে আমি কৃষ্ণ ভজনা করব, তখন সকলে সন্তুষ্ট হয়ে যান। দেবলোক সন্তুষ্ট হয়ে যান, পিতৃলোক সন্তুষ্ট হয়ে যান, দেবতারা সকলে সন্তুষ্ট হয়ে যান। কেন না? আরো শ্রেষ্ঠভাবে আমার পূজার অংশটা আমি লাভ করব। কারণ সে যদি পৃথকভাবে আমার পূজার আয়োজন করে, সেখানে সংক্ষেপ করবে, পুরোটা আমি পাবো না। কিন্তু সে যখন কৃষ্ণ ভজনা করবে, কৃষ্ণ আরাধনা করবে, তখন শ্রেষ্ঠভাবে আমার পুরো পূজার ভাগটা আমি পাব, সেখান থেকেই পেয়ে যাব। আমাকে আর চিন্তা করতে হবে না। এই জন্য তারা যখন কেউ একজন কৃষ্ণ ভজনের সংকল্প নেয়, তখন দেববৃন্দ তার প্রতি প্রীত হয়ে তাদের আশীষ বর্ষণ করেন তার প্রতি, আর বলেন যে পূর্বপুরুষেরা যদি ক্রুদ্ধ হয়ে যান, কারণ আমার পিতৃপুরুষ, তারা হয়তো অন্য দেবতার আরাধনা করেছেন। আগেকার দিনে ছিল না, উগ্র দেবদেবীর আরাধনা তারা করতেন, তা তেমন কেউ করেছেন। এখন আমি হঠাৎ করে মনে করলাম যে না, আমি কৃষ্ণ আরাধনা করব। এখন তারা যদি ক্রুদ্ধ হয়ে যান যে দেখো আমরা এই দেবতার আরাধনা করে এলাম, এখন আমাদের বংশে একটা কুলাঙ্গার এসেছে, সে বলছে কৃষ্ণ আরাধনা করবে, বলেন যে না, সেই চিন্তা নেই। নৃত্যন্তি পিতর সর্বে নৃত্যন্তি চ পিতামহা, মদ্বংশে বৈষ্ণব জাতা সমে ত্রাতা ভবিষ্যতি। কারণ উগ্র দেবদেবীর আরাধনা আমরা যতই করি না কেন, নির্ভুলভাবে নিখুঁতভাবে করতে পারি না, কোনো না কোনো একটা ত্রুটি থেকে যায়। আর সে কারণে ফলটাও আমরা তেমন পাই। যে যথা ভজতি দেবান দেবা অপি তথৈব তান, এগুলো আমার কথা নয়। ছায়ে বা কর্মসচিবা সাধব দিন বৎসলা,
বললেন যে ভগবান ব্যতীত অন্যান্য দেবদেবীর আরাধনা যখন করব তখন তারা বিচার করবেন যে আমার যে পূজার আয়োজনটা সে করেছে কতটা নিখুঁত হয়েছে, সেখানে কোনো ত্রুটি আছে কিনা, ভুল আছে কিনা। যদি ভুল থাকে ফলটা ভুল আসবে, যদি ত্রুটি থাকে ফলটাও ত্রুটিযুক্ত আসবে, ফলটাও ঠিক ত্রুটিযুক্তই আসবে। আর আমরা তো কলিহত জীব, নিখুঁতভাবে কিভাবে করব, তাই না? আয়োজন, পূজার আয়োজন, উপচারগুলো নিখুঁত হলো, এবার মনের মধ্যে সেই নির্মল ভাব নেই। মনের মধ্যে নির্মল ভাব নেই, আমি লোক দেখানোর জন্য পুজোর আয়োজন করেছি এমন যদি হয়, তারা রুষ্ট হয়ে যাবে। কারণ তারা শুধু উপচার তো দেখবেন না, দেখবেন যে আমার নিষ্ঠা আছে কিনা, তার মধ্যে আমার অনুরাগটা আছে কিনা, আমি ভালোবেসে করছি নাকি লোক দেখাতে করছি, নাকি আমার ঐশ্বর্যের প্রদর্শন করতে করছি, নাকি কর্তব্য জ্ঞানে করছি, এই বিচারটা তারা করবেন। আর এই বিচারে যখন নির্ভুল পাবেন তখনই নির্ভুল ফললাভ হবে, তখনই নির্ভুল ফললাভ হবে, আর না হলে ত্রুটিযুক্ত ফল, ত্রুটিযুক্ত ফল পাবো। তার ফলে কি হয়েছে, তারা ফল পাননি। যখন তাদের বংশের কেউ একজন এইখানে সংকল্প নেয় যে আমি কৃষ্ণ ভজনা করব, তারা তাদের কর্ম অনুযায়ী তো এক স্থানে রয়েছেন, তখন তারা সেখানে আনন্দে নাচতে আরম্ভ করেন। এই দেখো, মদ বংশে বৈষ্ণব জাতা সমেত ত্রাতা ভবিষ্যতি, বলে যে আমার বংশে একজন বৈষ্ণব এসেছে। সুতরাং আমাদের যে ভুল ত্রুটি হয়েছে এর দ্বারা সেগুলো পূরণ হয়ে যাবে, এখান থেকে আমি শ্রেষ্ঠ স্থানে যেতে পারবো। এখন বলবেন যে দৃষ্টান্ত আছে, এগুলো তো কথার কথা। বলেন যে না, কথার কথা নয়। অজামিল শ্রীমদ্ ভাগবতে শুকদেব গোস্বামী চরণ অজামিলের কথা বর্ণনা করেছিলেন, যিনি ওই সমগ্র জীবন অতিবাহিত করে, ভুল পথে অতিবাহিত করে, শেষে নামের মহিমাকে জানতে পেরে নামকে আশ্রয় করলেন। যখন সমগ্র কর্মের হিসাবে যখন মৃত হবেন, তার পুত্রকে আহ্বান করলেন নারায়ণ নারায়ণ করে। একদিকে যমদূতেরা তাকে নিতে এসেছেন, আর নারায়ণ নারায়ণ শুনে বিষ্ণুদূতেরা তাকে রক্ষা করতে এসেছেন। এই বিষ্ণুদূতেদের মুখে নামের মহিমা শ্রবণ করে চেতনা জাগ্রত হলো। ভগবানের কৃপায় কিছু অতিরিক্ত পরমায়ু লাভ করলেন। অজামিল আর ভুল করলেন না, বললেন যে নামের আভাসে আমি আমার ছেলেকে ডেকেছি নারায়ণ বলে, তাতে ভগবান আমাকে রক্ষার জন্য তার দূত পাঠিয়ে দিয়েছেন, এর থেকে করুণাময় আর কি আছে। আর এই অতিরিক্ত পরমায়ুটা আমি ভুল পথে অতিবাহিত করব না, নামকে আশ্রয় করলেন। সারাদিন নামের সাধনে ডুবে থাকতেন। এরপর একদিন সেই পরমায়ু শেষ হলো, ভগবত ভক্ত ভগবানের কাছে যাবেন,
ভগবান আরেক দূতকে দিয়ে এক অপূর্ব সুবর্ণ রথ পাঠিয়েছেন, বলেন যে যাও অজামিলকে নিয়ে এসো। এখন বিষ্ণুদূত এসে অজামিলকে বলেন যে অজামিল, তোমার পরমায়ু শেষ, এবার চলো। কোথায় যাব? বলে এই যে ভগবান তোমার জন্য সোনার রথ পাঠিয়েছেন, চলো বৈকুণ্ঠে। অজামিলের তখন তার পূর্বপুরুষদের কথা মনে পড়ল। বললেন যে প্রভুর কৃপা আমি তো পেয়েছি, আমার পিতৃপুরুষ তারা তো পাননি। আজ তার কৃপায় আজ আমি বৈকুণ্ঠে যাব, আনন্দময় লোকে যাব, কিন্তু আমার পিতৃপুরুষেরা তারা তো তাদের কর্মের ফল ভোগ করছেন। কৃষ্ণদূত, আমি তো যেতে পারবো না তাদের ছেড়ে। তুমি প্রভুকে গিয়ে বলো যে আমার পিতৃপুরুষেরা যেখানে আছেন আমাকে সেখানে পাঠাতে, কারণ তাদের ছেড়ে একা আনন্দ করতে পারবো না আমি। বিষ্ণুদূত বললেন যে অজামিল, চিন্তা করো না, প্রভু তার ভক্তের কথা ভাবেন, শুধু তারই কথা ভাবেন না। প্রভু যখন কাউকে কৃপা করেন তার পূর্বপুরুষ এবং উত্তর পুরুষ সকলকে নিয়ে কৃপা করেন। ওই দেখো, তুমি যাতে ওখানে গিয়ে তাদের পাও, ভগবান আগে তাদের নিয়ে যাচ্ছেন। অজামিল দর্শন করলেন যে পূর্বে আরেকটি সুবর্ণ রথ এগিয়ে চলেছে বৈকুণ্ঠের দিকে, যে সুবর্ণ রথে তার সমস্ত পূর্বপুরুষেরা, মাতৃপক্ষ এবং পিতৃপক্ষ দুই পক্ষের পূর্বপুরুষেরা সকলে সেখানে আছেন। এরপর অজামিল ভগবত ধামে গমন করলেন। এই কারণেই ঠাকুর মহাশয় আমাদের সেই চেতনা প্রদান করছেন। বলেন যে দেখো, ইষ্টে নিষ্ঠা প্রাপ্ত থাকো। যার যে ইষ্ট, যার যেমন ইষ্ট, এই পঞ্চ ইষ্টের মধ্যে যে কোনো একজনকে তোমার ইষ্ট করে তুমি তাতে নিষ্ঠা প্রাপ্ত থাকো, 10 দিকে দৌড়াদৌড়ি করো না। এই পঞ্চ ইষ্টের বাইরে ইষ্ট হয় না। যাদের আমরা পঞ্চ দেবতা বলি, যাদের সর্বাগ্র অর্চন শ্রীহরি, দেবাদিদেব মহাদেব, আদিশক্তি, গণপতি এবং সূর্য, এই হচ্ছেন পঞ্চ ইষ্ট এবং এদের অবতার বৃন্দ। এর বাইরে আর ইষ্ট নেই উপাসনা করার। একমাত্র যদি জপ করতে হয়, এদের মন্ত্রের জপেরই সিদ্ধি হয়, এর বাইরে অন্য কোনো মন্ত্রের জপে সিদ্ধি হয় না। যে কোনো ইষ্টের মন্ত্র জপে সিদ্ধি লাভ, বলেন যে না, এই পঞ্চ ইষ্টের বাইরে হয় না। সুতরাং এই পঞ্চ ইষ্টের মধ্যেই ইষ্ট নির্ধারণ করে তাতে নিষ্ঠা প্রাপ্ত থাকুন। তারপর কি বললেন? সাধু শাস্ত্র গুরু বাক্য। বললেন যে নিজের খেয়াল খুশি মতো ভজনা করলে চলবে না, নিজের খেয়াল খুশি মতো করলে চলবে না। শাস্ত্র যেমন ভাবে নির্দেশ দিয়েছেন তেমন ভাবে করতে হবে। শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাঙ্গতিম। শাস্ত্র উল্লঙ্ঘন করে যদি আমি আমার নিজের খেয়াল খুশি মতো চলি, বলেন যে তাহলে কিছুই হবে না। তাহলে ওই সমস্ত কিছু করা আর না করা একই ব্যাপার। এখন অনেকে বলেন যে উপাসনা আরাধনা
এগুলো তো ভালোবাসার বিষয়, অবশ্যই ভালোবাসার বিষয়, অবশ্যই প্রেমের বিষয়। তাহলে শাস্ত্র পালনের কি আছে? বলেন যে আছে। ভালোবাসার সেই পর্যায়ে কি আমরা উঠতে পেরেছি যে শুধুমাত্র তাতেই আমার প্রীতি, যে ইষ্ট ছাড়া আমি আর কিছু জানি না? বলে তা তো না। তার যে ভজনা করছি সেটাও তো স্বার্থের অনুসন্ধান নিয়ে করছি। কেন ভজনা? আমি এটা চাই, ওটা চাই, সেটা চাই। আমার বন্ধন অনেক আছে, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক বন্ধন। তাহলে এত বন্ধন নিয়ে, এত জাগতিক আসক্তি নিয়ে যদি আমি বলি যে হ্যাঁ ও ভালোবাসা দিয়ে পূজা, না, হবে না। আগে সেই জায়গা থেকে নিজেকে মুক্ত করতে হবে। অবশ্যই ভজন সাধন যেটা বলুন সেটা অন্য কিছু নয়, ইষ্টের সাথে সাধকের প্রেমের আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান, হৃদয়ের আদান প্রদান। কিন্তু ভালোবাসার সেই নির্মল ভাবটা তো চাই, যে প্রীতির মধ্যে আর কিছু থাকবে না। কি চাই? আমি আমার ইষ্টকেই শুধু চাই। তোমার বন্ধনের বিষয় কি? বলেন যে আমার ইষ্টই আমার বন্ধনের বিষয়, আর কিছু নেই। বলেন যে এমন পর্যায়ে যিনি উঠে গিয়েছেন তিনিই বলতে পারেন। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই বলেছেন এই বৈধি ভক্তির কথা, যে কথা বললাম যে শাস্ত্রবিধির প্রতিপালন করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই এই প্রশ্ন উঠল, আচ্ছা যারা একটা স্থানে পৌঁছে গিয়েছেন সাধনা করতে করতে, তারপরেও কি তাদের শাস্ত্র পালনের কোনো প্রয়োজনীয়তা আছে? যারা আত্মারাম, যারা পূর্ণকাম, বলেন যে না, নেই। কিন্তু মজার কথা কি জানো? আত্মারামশ্চ মুনয় নির্গন্থ পুরুক্রমে কুর্বন্তহি তুকিং ভক্তিম ইত্থম ভূত গুণহরি। বলেন যে তাদের আর প্রয়োজন নেই শাস্ত্র পালনের, শাস্ত্রের বিধি পালনের অনেক ঊর্ধ্বে তারা উঠে গিয়েছেন, কিন্তু তারপরেও তারা ওই শাস্ত্রের পথ ধরেই এগিয়ে যান। কেন জানো? তখন আর তাদের ওই চেষ্টা করে করতে হয় না, আপনা আপনি তেমন ভাবে হতে থাকে। কুর্বন্তহি তুকিং ভক্তি ইত্থম ভূত গুণহরি। আমাদের তো চেষ্টা করে করতে হয়, তাই না? গুরুচরণ আশ্রয় করেছি, মন্ত্র স্মরণ করব, সময়ই পাই না, সময় পাই না। 10 মিনিট সময়টাও বার করতে পারি না। আর তাও যখন বসলাম মন্ত্র স্মরণ করতে, সামনে ঘড়ি রেখে, বলেন যে ঘড়ির সাথে সাথে মনটাও দৌড়ায়, ঘড়ির সাথে সাথে মনটাও তখন দৌড়ায়। বলেন যে এই চঞ্চল মন নিয়ে সাধনা আর ভালোবাসার কথা। এই জন্য নিজেদের প্রস্তুত করতে হয়। এই জন্যই শাস্ত্রবিধির প্রতিপালন আমাদের একান্ত কর্তব্য। বলেন যে যেজন শাস্ত্র পথকে মেনে চলেন তিনি দ্রুত অগ্রসর হবেন, আর যিনি নিজের খেয়াল খুশি মতো চলেন ন সসিদ্ধিম অবাপ্নতি, সে কখনো তার টার্গেটে পৌঁছতে পারবে না, কোনোদিন না। ন সুখম, আত্মসুখ, স্যাটিসফ্যাকশন কখনো লাভ হবে না। ন পরাঙ্গতিম, না তার কোনো শ্রেষ্ঠ গতি হবে। এই বিধি পালনের আরেকটা কারণ আছে, শাস্ত্র বিধি পালনের। শাস্ত্র বলছেন যে ইষ্ট ভগবান কোন পথে আমাদের কাছে আসেন,
কোন পথ ধরে তারা যাতায়াত করেন। যে কোনো রুটে তারা যাতায়াত করেন না, তাদের নির্দিষ্ট রুট আছে, সেই রুট ধরেই তারা যাতায়াত করেন। সেই রুটটি কি? বললেন যে স আস্যে শ্রুতেক্ষিত পথম ননুনাথ পুংসাম। তিনি সেই পথ ধরে আসেন যেদিকে শ্রুতি দৃষ্টি দিয়ে রেখেছে, অর্থাৎ শাস্ত্র যেদিকে দৃষ্টি দিয়ে রেখেছে সেই পথ ধরেই যাতায়াত করেন। তিনি এই পথ ধরে আসবেন। আমি যদি পাশের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি, তার দেখা পাবো? তার দেখা পেতে গেলে এই পথেই আমাকে দাঁড়াতে হবে, তাই না? তা এই কারণেই সাধু শাস্ত্র মতো যজ বলেন যে শ্রেষ্ঠ গুরুর চরণাশ্রয় করো। গাইড ভালো হওয়া দরকার, তেমন গাইডের আশ্রয় নিতে হবে যে পথঘাট জানে। কোনো জায়গায় যেতে গেলে আগে আমাদের একটা গাইড ধরতে হয় না? কোথাও ঘুরতে গেলাম, সব তো জানি না সেখানকার ইতিহাস, পথঘাট, ভুল ভুলাইয়া, তাহলে ওখান থেকে সবকিছু জানার, সবকিছু বোঝার উপায় কি? বলেন যে গাইড ধরো। আর আমরা গাইড ধরি সবসময় একটু সিনিয়র গাইড, যে পুরনো গাইড, যে সবকিছু জানে। তেমন একদম লেভেলওয়ালা রেজিস্টার্ড গাইড, সরকারি গাইড। কেন না? এর থেকে একদম যা কিছু ঠিক ঠিক জানা যাবে, সঠিক তথ্য জানা যাবে এর থেকে। তো বললেন যে জীবনের গাইডটাও ঠিক হতে হবে। ভুল গাইড ধরলে ভুল জায়গায় পৌঁছে যাব। এই কারণেই আমাদের প্রয়োজন সেই সময় সচেতন থাকা। এই গাইড নির্বাচন করার সময় এটা দোষের নয়। হরিভক্তি বিলাস কি বলছেন জানেন? বলে যার চরণাশ্রয় করবে, যাকে গুরু করবে, তাকে আগে বাজিয়ে দেখো, তার পরীক্ষা নাও, সব রকম ভাবে পরীক্ষা নাও, বাজিয়ে দেখে নাও। যতক্ষণ পর্যন্ত না তোমার মনের সংশয় দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার পরীক্ষা করো। তারপরে তুমি তার চরণাশ্রয় করো। বলে যে তাহলে আর তোমার চিন্তা নেই। আর আবেগের বশবর্তী হয়ে যদি তুমি গুরু চরণাশ্রয় করে ফেলো, তাহলে কি হবে না? কদিন পরে তোমার নিষ্ঠাচ্যুতি হতে পারে। কদিন পরে তোমার নিষ্ঠাচ্যুতি হতে পারে, এবং এটা হয়, এখন হয়। দেখবেন যে আবেগের বশবর্তী হয়ে সকলে ছুটে যায়, এই গুরুর থেকে দীক্ষা নেয়, ওই গুরুর থেকে দীক্ষা নেয়, সব জায়গা থেকে গুরুর থেকে দীক্ষা নিলাম, এবার ফলো করছি কাকে? না ফেসবুকে যে লেকচার দিচ্ছে তাকে। সামনে গুরু আছে, তারপরও ফলো করছি কাকে? না ফেসবুকে যে লেকচার দিচ্ছে। তাহলে গুরুচরণ আশ্রয় করলাম কেন, যদি ফেসবুকের কথাই আমাকে শুনতে হয়? গুরু চরণাশ্রয়কে খুব সাধারণ কর্ম মনে করবেন না। কয়েকটা মন্ত্র শুনে নেওয়াটাই গুরু চরণাশ্রয় নয়। সমগ্র জীবনকে উৎসর্গ করাটা হচ্ছে গুরু চরণাশ্রয়। তার সমগ্র জীবনকে, নিজেকে যেখানে উৎসর্গ করছেন, তাকে একটু বুঝে নেবেন না? ঠিক পথে তিনি নিয়ে যাবেন কিনা, ভজনের স্ফূর্তি তার আছে কিনা। কারণ তার যদি নিজস্ব ভজনা না থাকে, তাহলে তার থেকে কেউ কিছু পাবে না। তো আমার কাছে 100 টাকা থাকলে সেখান থেকে আমি 50 টাকা একজনকে দিতে পারি, আর আমার পকেটেই যদি টাকা না থাকে, কাকে কি দেব? এই জন্য আগে প্রয়োজন। নারদ পঞ্চরাত্রে
কানেকশনটা বড় বাজে। নারদ পঞ্চরাত্রে গুরু চরণাস্তরের ক্ষেত্রে গিয়ে খুব সুন্দর কথা বলেছেন। বিক্রম প্রধ্বস্ত কাল প্রভৃতির ঘটা নির্মলাঙ্গম ভক্তি কৃষ্ণে হৃপঙ্কে রূহ রজরাগ্নি মুদ্বহন্তম বেত্যারং বেদ শাস্ত্রাগম বিমল পথাং সম্মতং সৎসুদান্তং যো বিদ্যাংশং প্রবণতন্মনা দেশিকং সংশ্রয়িত। এখানে কি বলছেন? যে কৃষ্ণ চরণে, ইষ্ট চরণে তার অচলা ভক্তি থাকবে, যিনি যাকে আমি আশ্রয় করব। বলেন যে শুধু অচলা ভক্তি থাকবে না, সেই ভজনের সাধনের অনুভব আগে তার থাকতে হবে। বেত্যারং বেদ শাস্ত্রাগম, বলেন যে বেদ, আগম, শ্রুতি, পুরাণ এই সমস্ত শাস্ত্রের বেত্তা হতে হবে তাকে। শাস্ত্র জ্ঞানটা অবশ্যম্ভাবী। বলেন যে কি প্রয়োজন? গুরুদেবের পণ্ডিত হওয়াটা কি জরুরি? বলেন যে অবশ্য কর্তব্য, অবশ্য জরুরি। কেন? আমার ভজনের জিজ্ঞাসা, আমি গুরুচরণ আশ্রয় করলাম, আমার মনে অনেক প্রশ্ন জাগতে পারে, তাই না? ভজনের, অনুশীলনের অনেক জিজ্ঞাসা আমার মনে জাগতে পারে। রাস্তার লোককে জিজ্ঞাসা করব? আমি কি রাস্তার লোককে জিজ্ঞাসা করব? গুরুদেবকে জিজ্ঞাসা করব। এই জন্যই তো গুরুচরণ আশ্রয় করেছি, তাই না? এখন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে গুরুদেব, এই সমস্যা হচ্ছে আমার অনুশীলনের, কি করব আমি বুঝতে পারছি না। এখন গুরুদেব যদি বলেন যে বাবা আমিও তো জানি না, তখন কি হবে জানেন? আমি হয়তো মুখে কিছু বললাম না, মনে মনে ভাবলাম যে ও গুরুদেবও জানেন না এটা, শাস্ত্রের কথা, ভজনের কথা গুরুদেবও জানেন না। মনে মনে ভাবলাম, আমার ভজন কিন্তু সেখানে দাঁড়িয়ে গেল। কেননা গুরু অবজ্ঞা হয়ে গিয়েছে। আর আমি ভজন পথে, সাধন পথে এগোতে পারবো না, গুরু অপরাধ হয়ে গিয়েছে। তার দোষ তো আমার ছিল না, আমি তো আমার প্রশ্ন নিয়ে গিয়েছিলাম। কখন হয় জানেন? এই যে মাঝে মাঝে দেখবেন একাদশী দুদিনে পড়ে গিয়েছে, ব্রত দুদিনে পড়ে গিয়েছে। গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব একাদশী দুদিনে পড়েছে, কোন দিন করব? গুরুদেব অনেক ভেবে চিন্তে বললেন যে পরের দিন কর। গুরুদেব বললেন পরের দিন কর। যেতে গিয়ে মনে বলো যে আচ্ছা কেন আগের দিনটা কেন করবো না, পরের দিনই কেন করব? গুরুদেব পরের দিন কেন করব? গুরুদেব চিন্তায় পড়ে গিয়েছেন যে এটা তো এত কিছু জানি না। আমার বাপ ঠাকুরদাকেও দেখেছি যেমন দুদিনে একাদশী পড়লে পরের দিন করতেন, গুরুদেবকেও দেখেছি দুদিনে একাদশী পড়লে পরের দিন করতেন। এই সমস্ত স্থানগুলোতে সিদ্ধান্ত কে দেবেন আমাকে? গুরুদেব দেবেন। এখন গুরুদেব যদি না দিতে পারেন তখন আমার গুরু অপরাধ হয়ে যাবে। তার জন্য আমি দায়ী নই, গুরুদেবের কারণে আমি অপরাধী হয়ে যাব। এই জন্যই বেত্যারং বেদ শাস্ত্রাগম, গুরুদেবের শাস্ত্র জ্ঞান থাকাটা একান্ত জরুরি। তারপর কি বললেন না? বললেন যে বিমল পথাং সম্মতম, সৎ পরম্পরা থাকতে হবে। পরম্পরা বিহীনস্তু মন্ত্রাস্তে বিফলামতা। যেখানে পরম্পরা নেই, পরম্পরা কোনটা জানেন তো?
গুরু তার গুরু তার গুরু তার গুরু করতে করতে একেবারে ভগবান পর্যন্ত পৌঁছবেন। ভাগবত শিক্ষায় নয়, ভাগবত পরম্পরা নয়, দীক্ষায় গুরু তার গুরু তার গুরু তার গুরু করতে করতে ভগবান পর্যন্ত পৌঁছবেন। এটা হচ্ছে পরম্পরা। আর যদি পরম্পরা বিহীন ভাবে, যেখানে পরম্পরা নেই সেখানে আমি আশ্রয় নিই, কি হবে? কি হতে পারে? বললেন যে সব হবে, সারা জীবন আমি মন্ত্র জপ করব, সব কিছু করব, বিন্দু মাত্র ফল পাবো না। ঋতে জয়া সন্তত জাপিনোপি সিদ্ধিন্ন যদ্দাস্যতে মন্ত্রপূর্ব। দীক্ষাটা কি জানেন? প্রপঞ্চ সার প্রতিতাত্র দীক্ষা। এই প্রপঞ্চের অর্থাৎ যা কিছু আমরা জানি, দেখছি, বুঝছি, একে বলা হয় প্রপঞ্চ। বললেন যে এর মধ্যে প্রধান এবং সব থেকে গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে দীক্ষা। ক্ষিয়ন্তে চাস্য পাপানি দ্যন্তে সর্বসম্পদা। যে কর্মটার মাধ্যমে আমি আমার সমস্ত কর্মের ফলকে নাশ করে আমি সর্বসম্পদের অধিকারী হওয়ার যোগ্য হচ্ছি, সেই কর্মটাকে বলা হয় দীক্ষা। সেই কর্মটা হচ্ছে দীক্ষা। এখন প্রপঞ্চ সার প্রতিতাত্র দীক্ষা। বলেন যে দীক্ষা গ্রহণে কি হবে? সংস্মার্জত সম্প্রতি সর্বসিদ্ধই। বলেন যে সমস্ত সিদ্ধি সমূহ আমার সম্মুখে দণ্ডায়মান হবেন যেই মুহূর্তে আমি দীক্ষা গ্রহণ করব। এখন সিদ্ধিগুলো পাবো কি পাবো না সেটা তো আমার অনুশীলনের উপর নির্ভর করছে। যে কৃপা, যে মন্ত্র আমি গুরুদেবের থেকে লাভ করলাম, তার অনুশীলন যদি নিষ্ঠাভাবে করি, নিষ্ঠাপূর্ণভাবে, তাহলে সেগুলো সব আমার হবে। সেই সমস্ত সিদ্ধিগুলো, সেই সমস্ত প্রাপ্তির বিষয়গুলো আমার হবে। বললেন যে আচ্ছা, যদি পরম্পরা বিহীন ভাবে আমি মন্ত্র নেই, বললেন যে তাহলে ঋতে জয়া সন্তত জাপিনোপি সিদ্ধিন্ন যদ্দাস্যতে মন্ত্রপূর্ব। বললেন যে একদিন দুদিন নয়, যুগের পর যুগ সেই মন্ত্রের সাধন করে গেল, তার থেকে বিন্দু মাত্র ফললাভ হয় না। বলেন যে কেন? গুরুদেব যে মন্ত্র আমাকে প্রদান করছেন, সেই মন্ত্র তো কয়েকটা শুধু অক্ষরের সমষ্টি নয়, তাই না? গুরুদেবের থেকে কর্ণে এই মন্ত্রটা নেওয়ার তাৎপর্য কি? এই মন্ত্রগুলো তো বইপত্রেই আমি পেয়ে যাই, সব জায়গাতেই লেখা আছে। ভালো করে পড়ে নিয়ে, মুখস্থ করে নিয়ে জপ করলেই তো হয়। বলেন যে না, হয় না। বলেন যে গুরুদেব যখন কর্ণে মন্ত্রটি প্রদান করেন, মন্ত্রের সাথে মন্ত্র শক্তিটা প্রদান করেন। এখন এই মন্ত্র শক্তিটা সৃষ্টি করলেন কে? গুরুদেব? বলেন যে না, গুরুদেব হচ্ছেন ক্যারিয়ার, বাহক সেই শক্তির। শক্তিটা কার? ভগবত শক্তি, স্বয়ং ভগবানের শক্তি। এই যে ওই যে পরম্পরা বললাম যে ভগবান ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা দেবর্ষি নারদকে দিয়েছেন, দেবর্ষি নারদ ব্যাসদেবকে দিয়েছেন, এইভাবে নেমে এসেছে। সেই ভগবত শক্তি বহন করে নিয়ে আসছেন কে? শ্রী গুরুদেব। সেই শক্তিটা তিনি প্রদান করছেন, ভগবত শক্তি। এটা ওই আমার গুরুদেব আমাকে নিজে সৃষ্টি করলেন তা নয়। আর গুরুদেব যদি নিজে অনুশীলনের মধ্যে, সাধনের মধ্যে না থাকেন, তাহলে তিনিও সেই শক্তি হারাবেন। তিনিও সেই শক্তি হারাবেন, কারণ পরিচর্যা করতে হবে তো।
একটা বৃক্ষ রোপণ করলেই তো হবে না, বৃক্ষের পরিচর্যা না করলে গাছটা বেঁচে থাকবে। আমাদের ভজন বৃক্ষকে বাঁচিয়ে রাখতে হয় অনুশীলনের মাধ্যমে, সেই পরিচর্যার মাধ্যমে। ঠাকুর মহাশয় এই জন্যই আমাদের সচেতন করছেন, করো, সব করো, কিন্তু ভেবে চিন্তে করো, বিচার করে করো, ভালো করে বুঝে নিয়ে এগো। কারণ এখানে অন্ধভাবে অগ্রসর হওয়ার কোনো স্থান নেই। আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য এখানে আমাদের প্রত্যেকটি অনুশীলনের পিছনে যুক্তি আছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আছে। অন্ধভাবে অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নেই, স্থানও নেই। এখন আমরা নিজেরা অজ্ঞান হয়ে থাকলে সেটা তো আমাদের দোষ, আমাদের ভুল। তাই সকলকে ঠাকুর মহাশয় সচেতন করলেন। এরপর আবার কি বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়? আবার আমরা যখন মিলিত হব তখন আবার আস্বাদন করব। এতক্ষণ পর্যন্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের বললেন নরোত্তম এই তত্ত্ব কাজে। যদি সত্যি সাধনে অগ্রসর হতে হয় তাহলে ভেবে চিনতে বুঝে শুনে অগ্রসর হও, অন্ধের মতো নয়। আমরা আবার যখন মিলিত হব তখন আবার আস্বাদন করব প্রেম ভক্তি চন্দ্রিকা। এবারের মতো এই উত্তরবঙ্গের প্রেম ভক্তি চন্দ্রিকার আস্বাদনের এখানেই বিশ্রাম। জয় গৌর, জয় নিতাই।